পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা। পাবনার ঘটনা। জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান খুব শক্তিশালী হয়ে উঠছে, বোঝা যাচ্ছে যে সেই শক্তিশালী স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নেতা। পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা। এই ঘটনায় 8 জন পুলিশ সদস্য আহতও হয়েছেন। রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আব্দুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। তিনি গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি। পুলিশ জানায়, বিকেলে ওহাব বাড়ির কাছে মসজিদে নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠায়। এই সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন। তারা পুলিশকে ছেড়ে দিতে বলেন, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে আরও মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এই সময় ধস্তাধস্তিতে টিমে অংশ নিয়ে 8 জন পুলিশ সদস্য আহত হন। বুঝতে হবে যে বেশ সংগঠিতভাবেই তারা এই হামলার ঘটনা ঘটিয়েছে। বিষয়টি নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার মর্তজা আলী খান বলেন, ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। এই বিষয়ে অভিযুক্ত ওহাবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। দর্শক, এই ঘটনাগুলি যদি ঘটতে থাকে ভবিষ্যতে কিন্তু পুলিশ বিপাকে পড়বে। সে তার মামলার আসামিদেরকে আর আটক করতে পারবে না। এমনিতেই নীলক্ষেতে দেখেন, নীলক্ষেত থানায় খোদ রাজধানীতে ছাত্রদলের নেতারা হামলা করলো। যদিও অ্যাকশন নেওয়া হয়েছে সেই ছাত্রদল নেতাদের, কিন্তু এই সাহসগুলি পাচ্ছে এই কারণে তাদের একটা পারসেপশন হয়েছে অনেকেরই যে পুলিশ এখন দুর্বল, পুলিশ এখন কিছু বলবে না। আর আওয়ামী লীগ তো মানে পুলিশের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। তো সুতরাং এখানে পুলিশ একটু নাজুক অবস্থার মধ্যে আছে। আর আওয়ামী লীগ হয়তো ভাবছে যে পুলিশ কি বলবে, পুলিশ তো আমাদেরই লোক, তারা তাদের উপরে জোর করলে তারা খুব একটা কিছু বলবে না, এরকম হয়তো একটা পারসেপশন হতে পারে। নতুবা পুলিশের এখন তারা যেভাবে পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, সেখানে উল্টা হামলা করে তাদের নেতাকে ছাড়িয়ে নেয়া, এইটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা এবং এটা আইন শৃঙ্খলা বা পুলিশের প্রতি একটা চ্যালেঞ্জ যে এইভাবে তাকে ছিনিয়ে নিল। আজকে দেখলাম যে স্ক্রলে টুঙ্গিপাড়ায় সেখানে সংঘর্ষ হয়েছে এবং পুলিশের গাড়ি যথারীতি পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। এর আগে তারা সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে। তো এই ঘটনাগুলোতে আসলে শক্তভাবে যদি সরকার মোকাবেলা না করে তাহলে তারা আরও ভবিষ্যতে বেকায়দায় পড়বে এবং এটি এর মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।